আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি তাকওয়া মসজিদ সোসাইটি কর্তৃক আয়োজিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত প্রদর্শনী মেলাতে, যেখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বিভিন্ন বাসস্থান ও তার ব্যবহৃত জিনিসের প্রতিকৃতির আয়োজনের মেলা করা হয়েছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন মসজিদ নববীর প্রাচীন রূপের একটি প্রতিকৃতি। রসুল্লাহ সাল্লামের বিভিন্ন জিনিসপত্র ব্যবহৃত। তো এই সিরাত প্রতিকৃতি মেলাটি আয়োজিত হয়েছিল ধানমন্ডির তাকওয়া মসজিদে 3 দিন ব্যাপী। খেজুর গাছ আরবের প্রাচীন ঐতিহ্য। সামনে দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিচেন রুম অর্থাৎ রান্নাঘর এরকমই ছিল, খেজুর গাছের ডাল দিয়ে বানানো। সামনে দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হযরত আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা ছিল, তাই এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা। দেখুন কেমন সাধারণ ছিল। তো এটা হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর। সেই জমানার কেমন ছিল তার একটি প্রতিকৃতি। মাটির কলস, কয়েকটা মাটির ঘর, খেজুর পাতার ছাউনি এরকমই ছিল। আর এটা হচ্ছে অন্যান্য উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহাদের ঘর। তাদের ঘরও ছিল একদম সাধারণ, বলতে গেলে কিছুই ছিল না, এমনই সাধারণ জীবনযাপন করতেন। সামনে আপনারা দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ওই যুগের পানির মশক, যেটা দিয়ে ওনারা পানি সংগ্রহ করতেন। এখানে প্রতিকৃতি করা রয়েছে। সাথে রয়েছে খেজুর গাছ, আরবের সংস্কৃতি, আরবের গৌরব। এই হচ্ছে পানির মশক। আর সামনে রয়েছে খেজুর গাছের গুঁড়ি দিয়ে বানানো বসার স্থান দেখতে পাচ্ছেন আপনারা, এবং বিভিন্ন কুয়া। এই কুয়ার কথাও আমরা হাদিসে উল্লেখ পাই, যেমন বীরে বুজা, সম্ভবত মশওয়ারা বা পরামর্শ সহ ছিল খেজুর গাছ। আরেকটি কুয়া দেখা যাচ্ছে সামনে। তো এই ছিল সিরাত প্রদর্শনী মেলা। আশা করি আপনাদের এই আয়োজন ভালো লেগেছে।